কোন গানে ঢুকছে কোথায় বড় আছে কাটটি কাটটি না না আর ওকে দেখ ডালা এই দিয়ে গেছে মন্দির নিচে তো সারা মাটিটা শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি একটি রিলিজ ভিডিওতে। দেখুন, বন্য প্রাণী সুরক্ষা অ্যানিমেল এইড অ্যালায়েন্সের হয়ে আমরা এই কাজগুলি করে থাকি সমাজ এবং বন্য প্রাণীদের সুরক্ষার স্বার্থে। তো একটি কথা না বললে নয়, আমরা রেস্কিউ করি এবং রেস্কিউয়ার বলে আমাদের ঘরে সাপ ঢুকবে না বা প্রবেশ করবে না এমন কথা নয়। কিন্তু এই সাপটি কিছুক্ষণ আগে আমাদের রান্নাঘরে আশ্রয় নিয়েছিল, তাই আমরা ওকে বাঁচিয়ে রাখার স্বার্থে ঘর থেকে এসে ঘরে আশ্রয় নেওয়ার পর আমরা ভাবলাম ওর তো আর সত্যি অর্থে ওর জায়গাটা কিন্তু ঘরে নয়, আর বন্য প্রাণীর প্রকৃত সঠিক স্থান হচ্ছে বন। তাই এই বন, এই যে দেখুন এই জঙ্গলে ঘেরা এই অঞ্চলটাতে নিয়ে এসেছি তার একটি নিবিড় বাসস্থান, উপযুক্ত স্থানে রিলিজ করে দেওয়ার জন্য। আজ কিছুক্ষণ আগে আমাদের রান্নাঘরে এই কপার হেডেড ট্রিঙ্কেট সম্পূর্ণ নন ভেনেমাস এই সাপটি প্রবেশ করেছিল। আপনাদেরকে একটি বার্তা দিতে চাই যে ওরা বন থেকে চলে আসবে। দেখুন, অবাধে বন ধ্বংসের ফল বা ফসল যে এরা কিন্তু আমাদের ঘরে চলে আসছে। সুতরাং এদেরকে বাঁচিয়ে রাখার স্বার্থে বনকে রক্ষা করতে হবে, এদেরকে রক্ষা করতে হবে প্রকৃতি পরিবেশের স্বার্থে। এদের হত্যা নয়, নির্বিচারে এদের ধ্বংস নয়। সৃষ্টির অপার রহস্য, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণের পেছনে, সৃষ্টির পেছনে কোনো না কোনো যুক্তি ঈশ্বর রেখেছেন এবং প্রত্যেকটি প্রাণী আমাদের এই মানুষের কল্যাণে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া প্রত্যেকটি বন্য প্রাণী পরিবেশের ভারসাম্য রেখায় অন্যরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্ব অপরিসীম। দেখুন আপনারা এই যে কপার হেডের ট্রিঙ্কেট, ক্যামেরাম্যানকে বলবো ওকে আমরা, আমাদের লখাই আছে, এই সাপটিকে রেস্কিউ করার সময় লখাই ছিল। বাস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রইল, ভালো থাকুন। আবারও কথা হবে কোনো একটি রেস্কিউ এবং রিলিজ ভিডিওতে।